এশিয়ার যেন রাজনৈতিক দলগুলির কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাভাবিক কারণেই কোন রাজনৈতিক দল কোন রাজ্যে ক্ষমতায় থাকবে কি থাকবে না, কী ধরনের আন্দোলন করছে, কোন ইস্যু নিয়ে আন্দোলন করছে, তার উপরে নির্ভর করবে কোন রাজনৈতিক দল কোন রাজ্যে ক্ষমতায় থাকবে। কোনো রাজনৈতিক ইস্যু না থাকার কারণে এশিয়ারকেই মূল ভিত্তি হিসাবে ধরে নিয়ে তেনারা ভারতবর্ষের রাজনীতি তোলপাড় করছেন। অথচ আপনারা জানেন, বিগত দিনেও এসআইআর হয়েছে। ইতিমধ্যে আমাদের ভারতবর্ষে 12-13 বার এসআইআর হয়েছে। 2002 সালে যে এসআইআর হয়েছে, তৎকালীন সময়ে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিলেন। বামফ্রন্টের নেতৃত্বরা একটি টু শব্দ প্রকাশ করেননি। শুধু টু শব্দ প্রকাশ করেননি তাই নয়, নির্বাচন কমিশনকে সাহায্য সহযোগিতা করেছেন। তৎকালীন সময়ে বামফ্রন্টের নেতৃত্বরা কি বলেছিলেন, তাদের বক্তব্য, এবং তৎকালীন সময়েই অর্থাৎ 2005 সালে সংসদে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিলেন, এটা শোনার পরেই আপনারা উপলব্ধি করতে পারবেন এসআইআরটা ভারতবর্ষের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়। আপনারা সকলেই জানেন, এসআইআর হচ্ছে এটি স্বাভাবিক প্রক্রিয়া। এসআইআর হচ্ছে আমাদের ভারতবর্ষের সাংবিধানিক একটি কার্যক্রম। এসআইআর হওয়ার দরকার, কারণ ভারতবর্ষে যে সমস্ত বিদেশি অনুপ্রবেশকারীরা থাকবে, তারা আমাদের যে ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা বাদ যাবে, প্রকৃত যারা ভারতবাসী তারা ভোটার তালিকায় থাকবে। এটা ভারতবর্ষের মানুষের জন্য শুভ কাজ। আর এই কাজকে বিরোধিতা করছেন বর্তমান রাজনৈতিক দলের নেতৃত্বরা। তৎকালীন সময়ে বামফ্রন্টের নেতৃত্বরা কি বলেছিলেন সেটা আপনারা শুনুন। সংবাদপত্র সাক্ষী যে 2002 সালে যখন শেষবার এসআইআর হয়েছিল আমাদের এই রাজ্যে, তখন শাসক সিপিএম তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে তো নামেইনি, বরঞ্চ সহযোগিতা করেছিল। এই হচ্ছে 5ই জানুয়ারি আনন্দবাজার পত্রিকা। তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস একেবারে স্পষ্ট বলেছিলেন, ওই খসড়া তালিকা যেটা বেরিয়েছিল 69 লক্ষ ভোটার বাদ গেছিল, অনিল বিশ্বাস বলেছিলেন এটা মোটেই বড় কোনো ব্যাপার না, অস্বাভাবিক ব্যাপার তো নয়। তৎকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সব্যসাচী সেনের সঙ্গে সরকার হিসেবে বামফ্রন্ট সরকার এবং শাসক দল হিসেবে সিপিএম সম্পূর্ণ সহযোগিতা করেছিল। তার থেকে আপনারা মূল্যায়ন করুন এসআইআরটা আমাদের ভারতবর্ষের জন্য প্রয়োজন কি প্রয়োজন নয়। আপনারা শোনার পরে আপনারা কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বলবেন। সকলকে নমস্কার।